নন্দরাজ, ও নন্দরাজ, বাইরে এসো। বেরিয়ে এসো, বেরিয়ে এসো। কি হয়েছে? আপনারা সবাই এখানে? সবকিছু ঠিকঠাক আছে তো? আপনার পুত্র সবকিছু ঠিকঠাক রাখতে দিলে তবে না। আর চুরি করা কোনো বস্তু চোরের গৃহেই খুঁজতে আসবো, তাই না? ধনু, এই কি কথা বলছো তুমি? চুরি আর আমি? গ্রামের লোক কিন্তু মন্দির থেকে কৃষ্ণকে মূর্তি চুরি করতে দেখেছে। না, মিথ্যে বলছেন আপনি। আমার কানু এরকম করতেই পারে না। সত্যি বলেছেন নন্দরানী। ওই ছোট্ট একটা বালকের ওই মূর্তি কি বা প্রয়োজন? ওই চুরি ও কিন্তু একা করেনি, পুরো পরিবার জড়িয়ে আছে আপনার। আপনার আদেশেই ওই মূর্তি চুরি করেছে ও। এত অদ্ভুত আর সুন্দর মূর্তি ওটা। শ্রীহরির এত সুন্দর একটা মূর্তি দেখে যে কারোর মনে লোভ জন্মাতে পারে। কিন্তু নন্দ বাবা, আপনি তো দেখছি আপনার গ্রামটাকেও ছাড়লেন না, ভগবানকেও ছাড়লেন না। ধনু, নিজের সীমা ভুলে যেও না। তুমি আমার আর আমার পরিবারের ওপর দোষারোপ করছো, লজ্জা করছে না? যদি আমার ব্যাপারে কিছু জানতে চাও তাহলে গ্রামবাসীদের জিজ্ঞেস করো। কত সম্মান দেয় ওরা আমাকে, আর আমার ওপর কতটা বিশ্বাস আছে ওদের। নন্দ বাবা, সততার মুখোশটা এবার ছাড়ুন। সমগ্র গোকুলের আপনার কুকীর্তির কথা জানা হয়ে গেছে। আপনি আর আপনার পুত্র পাপ করেছেন। এই পাপের শাস্তি কি সমগ্র গোকুলকে পেতে হবে? না 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 না, আমাদের গোকুলের ওপর তো আগে থেকেই এত বিপদ। এটা নন্দ বাবা করেছে, তার জন্য আমরা গ্রামের লোকেরা এই পাপের ফল কেন ভোগ করব? আপনি ঠিক বলেছেন। গোকুলের ওপর নতুন কোনো বিপদ আসার আগেই আমাদের গোকুল থেকে এদের বের করে দেওয়া উচিত। বের করে দেওয়া উচিত। এদের বের করে দাও এদের গ্রাম থেকে। দাঁড়াও, ধনপতি, এমন পাপ করো না যার প্রায়শ্চিত্ত করতে পারবে না। যখন তোমরা সবাই নিজেদের ভুল বুঝতে পারবে তখন অনেক দেরি হয়ে যাবে। কানু, সবার আগে আমার প্রশ্নের উত্তর দে। মন্দির থেকে মূর্তি কি তুই চুরি করেছিস? কানু, তুই সত্যি কথা বল, বলে দে সবাইকে তুই মূর্তি চুরি করিসনি। সবাই যা বলছে সেটাই সত্যি, কিন্তু আমি মূর্তি চুরি করিনি। কি বলছিস? দেখ কানু, যা বলবি স্পষ্ট করে বলবি। তুমি আমার উপর বিশ্বাস রাখো, সত্যকে কখনো আড়াল করা যায় না। শীঘ্রই সত্যি সামনে আসবে। কানাই, সত্যিটা সবাই জেনে গেছে, আর গোকুলবাসীরা এই মায়াবী বালকের কথা শুনবে না। এরকম পাপীদের এই গ্রামে কোনো স্থান নেই। এদের ধাক্কা মেরে গ্রাম থেকে বের করে দাও। এরা এই মুহূর্তেই যদি গ্রাম না ছাড়ে তাহলে আমরা ধাক্কা মেরে এদেরকে বের করে দেব। আপনাদের কারোর কিছু করার প্রয়োজন নেই। আপনারা সবাই আমার উপর আর আমার পরিবারের উপর এত বড় দোষারোপ করেছেন, তার মানে হলো আপনাদের আর কোনো বিশ্বাস নেই আমার উপরে। যদি আপনাদের আমার উপর বিশ্বাসই না থাকে তাহলে আমি নিজেই এই গোকুল ছেড়ে চলে যাব।
শ্রী হরি বিষ্ণু। এবার আমি তোকে ছোট ছোট টুকরো করে ফেলবো। প্রস্তুত হ বিষ্ণু। আমাকে নিজের কাছে ডাকতে খুব ইচ্ছে করছিল না মামাশ্রী। এবার দেখো আমি কি করি। বিশ্বাসই হচ্ছে না আমার, মূর্তি বাতাসে ভেসে বেড়াচ্ছে। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো তোমরা? খণ্ড বিখণ্ড করে দাও ওই মূর্তিকে। ছদ্মবেশী কৃষ্ণ ধরো। তোকে আমি ছাড়বো না। ছদ্ম কৃষ্ণ ধরো ওকে। মহারাজের জয় হোক মহারাজ। মহারাজ, মহারাজের জয় হোক মহারাজ। মহারাজ, এবার তো আপনি লাড্ডু আর মিষ্টি বিতরণ করুন। সেটা এই জন্য মহারাজ, কারণ পুরো গোকুলের কৃষ্ণ আর ওর পরিবারের ওপর ঘেন্না জন্মেছে মহারাজ। আর ওই ঘেন্নার জন্যই কলঙ্কের কালি মেখে ওদেরকে গোকুল ছাড়তে হচ্ছে মহারাজ। আপনি তো এটাই চাইতেন না মহারাজ? হ্যাঁ, সেই কাজ আমি করে দিয়েছি মহারাজ। এবার দিন দিন না, আমার স্বর্ণমুদ্রাগুলো আমাকে দিয়ে দিন মহারাজ।
মহারাজ এ কি, আমি তো আপনার কাছে স্বর্ণমুদ্রা চেয়েছিলাম, কিন্তু আপনি আমাকে প্রতারিত করলেন। আরে মূঢ় বুদ্ধি, আমার বাস্তবিক সমস্যা আমার কাল। ওই কৃষ্ণ ও এখনো জীবিত। ও যতক্ষণ না মরছে ততক্ষণ আমি শান্তিতে ঘুমাবো না, আর তোকেও না শান্তিতে ঘুমোতে দেব। আর তাছাড়া এটা তো আনন্দ করার সময় নয়, কেননা আমার কাল এখনো বেঁচে আছে। কিন্তু আমার কালকে যে সমাপ্ত করবে সেই পাতালাসুর আছে কোথায়? উত্তর দাও। জানি না মহারাজ, ও এসে গেছে মহারাজ। পাতালাসুর, এ কি দুর্দশা হয়েছে তোমার? মহারাজ, ওই কৃষ্ণ আমার এই দশা করেছে। মহারাজ, ওই কৃষ্ণের কাছে আমার অর্ধেক শরীর আছে। এবার ওই কৃষ্ণকে আমি ছাড়বো না মহারাজ। ও আর জীবিত থাকবে না মহারাজ। থামো! তুমি বারবার আমার হাত থেকে বেঁচে যাও পাতালাসুর, কিন্তু এবার তুমি বাঁচবে না। আমার কাল তার পরিবারকে নিয়ে গোকুল থেকে পলায়ন করছে, আর কিছুক্ষণের মধ্যে ওরা সুরক্ষা কবচের বাইরে চলে যাবে। তাই বলছি, শীঘ্র অতি শীঘ্র যাও আর আমার কালকে শেষ করে দাও। যাও যাও। তুই একবার ওই সুরক্ষা কবচের বাইরে আয় কৃষ্ণ, আমিও যাচ্ছি নিজের অর্ধেক শরীর নিতে আর তোকে শেষ করতে। মা, তুমি দুঃখ পেও না, সব ঠিক হয়ে যাবে। তোমার কানাই কোনো পাপ করেনি। আর দেখো মা, খুব শীঘ্রই সত্যিটা সমস্ত গোকুলবাসীদের সামনে চলে আসবে। এবার তোকে আর তোর পুরো পরিবারকে আমি একসঙ্গে মৃত্যু লোকে পাঠাবো, বুঝেছিস কৃষ্ণ? শুধু একবার সুরক্ষা কবচের বাইরে চলে আয়, আর তারপর পাতালাসুর তোকে চিরকালের মতো শেষ করে দেবে। মূর্তিটা
উঠছে না কেন? আরে কৃষ্ণ তো মূর্তি আবার ফিরিয়ে নিয়ে এসেছে, দেখ। মা এসে দেখো, কৃষ্ণ আমার বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছে। কৃষ্ণ শ্রীহরির মূর্তি ফিরিয়ে এনেছে। আমায় নন্দ আর যশোদাকে গোকুল ছেড়ে যাওয়া থেকে আটকাতে হবে। আয় কৃষ্ণ, এই সুরক্ষা কবচের বাইরে আয়। আজকে আমি তোকে জীবিত ছাড়ব না। বন্ধু, তুমি খুব ভালো কাজ করেছো, শ্রীহরির মূর্তি ফিরিয়ে নিয়ে এসেছো। এখন গোকুলের বাইরে আর ভিতরে দুদিকেই বিনাশ আর বিনাশ। গোকুলের বাইরে কৃষ্ণ আর তার পরিবারের বিনাশ, আর গোকুলের ভিতরে কৃষ্ণের গোকুলবাসীদের বিনাশ। সর্বনাশ হয়ে যাবে। নন্দরাজ, আপনার কানাইয়ের যে ভুলের জন্য গ্রামবাসীরা ওকে শাস্তি দিচ্ছিল, সঠিক সময়ে কানহাই সেই ভুলটা শুধরে নিয়েছে। হরির মূর্তিকে আবার গ্রামে স্থাপন করে দিয়েছে। যখন কৃষ্ণ নিজেই নিজের ভুলটা শুধরে নিয়েছে, তো শাস্তি কিসের? আপনারা সবাই ফিরে চলুন। এ তুমি কি বলছো বোন? এটা কি করে হতে পারে? কানু তো আমাদের সাথেই। হে ভগবান, কানু কোথায় গেল? আমার উপর তোর মায়ার কোনো প্রভাব পড়বে না, সেটা তো সময়ই বলবে ছদ্মবেশী কৃষ্ণ। কি এই নামই তোমার রেখেছে না মামাশ্রী?
তোমার সময় সমাপ্ত হয়ে গেছে। পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে। যদি তোমরা সবাই এই দৃশ্য দেখতে, তাহলে মায়াবী কৃষ্ণকে দেখে তোমরা ভয় পেয়ে যেতে। সেই জন্য আমি সময়কেই থামিয়ে দিলাম। মায়াবী কৃষ্ণকে আমি মুক্তি দিয়ে দিয়েছি। এবার সময়কে একটু পিছিয়ে নিয়ে যাই, যাতে তোমরা সবাই এই ঘটনা ভুলে যেতে পারো। যেই আমি এই মূর্তিকে স্পর্শ করব, সব আবার আগের মতো হয়ে যাবে। এ কি, এরকম মনে হচ্ছে যেন আমি খুব গভীর নিদ্রায় ছিলাম, স্বপ্ন দেখছিলাম আর এখন জেগে উঠলাম। কিন্তু এ কি করে হয়? বন্ধু, তুমি খুব ভালো কাজ করেছো। শ্রীহরির মূর্তি আবার ফিরিয়ে এনেছো। শ্রীহরির জয়! শ্রীহরির জয়! এই গ্রামবাসী আর কৃষ্ণ যদি আমার উপর ক্ষেপে যায়, এখান থেকে পালিয়ে যাওয়াটাই শ্রেয়। এবার কি হবে? আর জাদুকা কোথায় চলে গেল? আমাকে একা ফেলে চলে গেল। শ্রীহরির জয়! শ্রীহরির জয়! শ্রীহরির জয়! কৃষ্ণ, তুই এখানে? তুই তো আমাদের সাথে গরুর গাড়িতে ছিলিস না? হ্যাঁ মা, আমি তোমার সাথে গরুর গাড়িতে ছিলাম, কিন্তু যাত্রার সময়
হঠাৎ আমার মনে পড়ল যে আমি মূর্তি কোথায় রেখেছিলাম। সেই জন্যই আমি মূর্তিকে ফিরিয়ে দিতে আমি এখানে চলে এলাম। নন্দরাজ, আমরা সবাই খুব বড় অপরাধ করে ফেলেছি। আমরা আপনার মতন দেবতা তুল্য মানুষকে তিরস্কার করেছি। হ্যাঁ নন্দরাজ, আমাদের সবাইকে ক্ষমা করে দিন। আপনি তো এই গ্রামের সম্মানীয়। এই ভুলের জন্য আমরা সবাই খুবই লজ্জিত। না না, ছদ্মবেশী কৃষ্ণ বিনাশ হতে পারে না। ও আমার শক্তি থেকে উৎপন্ন হয়েছে। সব ওই মূর্তির জন্য হয়েছে। ওই কৃষ্ণকে আমি ছাড়বো না। বুঝুন মহারাজ, বুঝুন। ওই বালককে পরাজিত করা খুবই কঠিন। ওই বালকের মায়ার শক্তির কোনো সীমা পরিসীমা নেই মহারাজ। ক্ষমা করবেন মহারাজ। ওর মায়াকে, ওর শক্তিকে, ওকে, ওর গোকুলকে আমি নিজে সমাপ্ত করে দেব। আমি কংস। নন্দরাজ, আমরা সমস্ত গোকুলবাসী আপনার কাছে ক্ষমা চাইছি। আমরা সবাই আপনার কাছে ক্ষমা প্রার্থী। বাবা দেখো, তোমার পরিবার তোমার কাছে ক্ষমা চাইছে। তুমি সবাইকে ক্ষমা করে দাও। তুমি তো বলো না যে গোকুল তোমার পরিবার। ওরা তো এই মাত্র সত্যিটা জানলো। আমি বলেছিলাম না যে সত্যি সবাই সামনে চলে আসবে। গোকুলবাসীরা, সত্যকে লুকিয়ে রাখা যায় না। সত্যি বলেছিস তুই কানু। কত জ্ঞানের কথা বলিস তুই। ঠিক আছে, আমি আপনাদের সবাইকে ক্ষমা করলাম, কিন্তু আপনাদের সবার কাছে একটা অনুরোধ আছে। আপনারা কারোর কথায় প্ররোচিত হবেন না। তাতে আমাদের এই সমগ্র গোকুলেরই ক্ষতি হবে। ধনপতি কাকা, ক্ষমা তো তোমারও চাওয়া উচিত। তুমি তো বাবাকে এই অপবাদ দিয়েছিলে। হ্যাঁ হ্যাঁ, ওই আমাদের ভুল বুঝিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, ওই আমাদের ভুল বুঝিয়েছিল। এর জন্য সব হয়েছিল, এই অনাচার হয়েছে। নন্দরাজ, ক্ষমা করে দিন, ভুল হয়ে গেছে। ঠিক আছে ধনু, যদি তুমি তোমার ভুল বুঝতে পেরে থাকো তাহলে আমি তোমাকেও ক্ষমা করছি। ক্ষমা করে দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। কি হয়েছে ওর? আমার পুত্র তৃষ্ণা ছটফট করতে করতে মারা গেছে। ঈশ্বর, এই দিন দেখাবার আগে তুমি আমার প্রাণ কেন নিয়ে নিলে না? যশোদা, এবার তুমি বলো কি করে বাঁচবো আমার পুত্রকে ছাড়া? আরে কাকি, অশুভ কথা বলো না। শুভলের কিচ্ছু হবে না। দেশটাতে শুধুমাত্র জ্ঞান হারিয়ে ফেলেছে। ওকে একটু কেউ জল খাইয়ে দাও না গো। কানু, এক ফোঁটাও জল নেই গোকুলে।
পেরেছিস? কৃষ্ণ, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে গেছে। আমাদের গ্রামবাসীরা জলের জন্য হাহাকার করছে। দেখতে পাচ্ছিস, জল আর গাভী ছাড়া গোকুলবাসী জীবনযাপন করতে পারছে না। এবারে শীঘ্রই তুই কিছু একটা কর কানু। সূর্য আবার উদয় হতে চলেছে। কৃষ্ণ আবার আমার হাত থেকে প্রাণে বেঁচে গেল। সন্ধেবেলা আবার যখন সূর্যাস্ত হবে, আর ঠিক সেই সময় কৃষ্ণের ভাগ্য অস্তমিত সূর্যের সাথে নিঃশেষ হয়ে যাবে। তুই এখানে কি করছিস? তোমার অপেক্ষা। তোর এত বড় সাহস, তুই আবার আমার সামনে এসে দাঁড়িয়েছিস। এবার না তো তোর বৈকুণ্ঠ থাকবে, না থাকবে তোর গোকুল। এটা আমার পাতাল লোক। এটা আমার সাম্রাজ্য। আমি শুধু এখানকার বিধাতা। এবার দেখ, তোর উপরে আমি এমন আঘাত করব যে তুই বাঁচতে পারবি না। এ কি? আবার কোন নতুন বিপদ আসতে চলেছে? গোকুলে একেই তো জলের আকাল রয়েছে, তার উপরে সূর্যগ্রহণ, তাও হঠাৎ করে। এ তো খুবই অশুভ লক্ষণ বলে মনে হচ্ছে। না না, আপনাদের কারোর ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। বিপদের সময় যদি শ্রীহরির কাছে প্রার্থনা করা হয়, তাহলে সব সমস্যা দূর হয়ে যায়। এবার আমরা ভক্তি ভরে শ্রীহরির প্রার্থনা করব, আর দেখবেন ঈশ্বর আমাদের এই সব সমস্যা থেকে বের করে আনবেন। আসুন আপনারা আমার সঙ্গে। অকস্মাতেই সূর্যগ্রহণ কি করে? এটা ওই কৃষ্ণের কোনো ষড়যন্ত্র নয় তো? ওর কোনো ছলনা নয় তো আমার ভ্রম সৃষ্টি করার জন্যে? কিন্তু আমি ওর সব ছলনা ভেদ করব, ওর সব ষড়যন্ত্র নিজের হাতে ছিন্ন করে দেব, বাঁচতে দেব না ওকে। এটা পাতাল আসুরের ষড়যন্ত্র নয় তো? এই বল্লম দিয়ে তোকে আমি টুকরো টুকরো করে ফেলবো। পাতালেশ্বর, হাঁপিয়ে গেলে? আমাকে টুকরো টুকরো কি করে করবে? তুমি তো স্বয়ংই টুকরো হয়ে গেছো। তোমার শরীরের
অর্ধেক অংশ তো আমার কাছে আছে। আগে সেটা তো আমার থেকে নিয়ে দেখাও। হরির জয়, শ্রী হরির জয়, শ্রী হরির জয়, শ্রী হরির জয়। অর্ধেক শরীরের কারণে তোমার শক্তিও অর্ধেক হয়ে গেছে। আমি শক্তিহীন আর নিরস্ত্রের সাথে যুদ্ধ করি না। আর আমাকে পরাস্ত করার জন্য তোমার তো শক্তি চাই, তাই না? যদি আমার পুরো শরীর থাকতো তাহলে তুই কোনোভাবেই আমাকে পরাস্ত করতে পারতি না। কোথায় লুকিয়ে রেখেছিস আমার অর্ধেক শরীর বল? ওখানে পাহাড়ের উপরে একটা হাঁড়িতে রাখা। তুই খুব মিথ্যে কথা বলিস রে। এবারও তুই আমার সঙ্গে ছলনা করার জন্য মিথ্যে বলছিস না তো? বাইরে সূর্যোদয় নিশ্চয়ই হয়ে গেছে, এখন আমি বাইরে বেরোতে পারবো না। আচ্ছা, তাহলে এই ব্যাপার। তাই তো তুমি বন্য পশুদের মতো দিনে গুহার মধ্যে লুকিয়ে থাকো। কিন্তু পাতালাসুর, বাইরে তো এখন ঘোর অন্ধকার রাত। হ্যাঁ, বিশ্বাস না হলে স্বয়ং দেখে নাও। নিশ্চয়ই এটা আমার কোনো ভ্রম। বাইরে এখনো রাত্রি সমাপ্তই হয়নি। যাও যাও, সূর্যের আলো ফুটবার আগেই তুমি বরং ওখানে গিয়ে তোমার শরীরের অংশ ওখান থেকে নিয়ে আসো, তারপর আমরা যুদ্ধ করব। অর্ধেক জীবনই বাঁচছো পাতালাসুর, কিন্তু তোমার শরীর পূর্ণ হলেই আমি তোমাকে মুক্তি দেব। ভক্তের মতো না হোক, তবু তো তুমি আমার পিছনেই পড়েছিলে না? যে আমার পিছনে পড়ে রয়েছে তাকে মুক্তি দেবার দায়িত্ব তো আমারই। কৃষ্ণ, আর তুই বাঁচতে পারবি না। যদি তোর সাহস থাকে তাহলে আমার সামনে আয়। এই দেখো, আমি এখানে পাতালাসুর। তোমার ওই মোটা মাথা উঁচু করে তো একবার দেখো। না, মূর্খ বালক, তুই আবার ছলনা করলি।